চলতেছে, আমি আরেকভাবে চলতেছি, এই অশান্তিটা। হ্যাঁ, এই বাবা মায়ের যে অশান্তিটা, এদেরকে দাওয়াত দিতে, এদেরকে বুঝে আপনি একা ইসলাম গ্রহণ করে জান্নাতে চলে যাবেন, এটা ইসলাম সমর্থন করেন। আপনি দাওয়াত দেওয়ার পরে তারা গ্রহণ না করলে সেটা তাদের কথা, কিন্তু আমাকে দাওয়াত দিতে হবে যে আমি এই পথে আসছি, এই পথে চলতে গেলে এইভাবে এই এর উপরে থাকতে পারলে আমি ভালো আছি বা ভালো থাকা যায়, এই বিষয়গুলো তাদেরকে বুঝে। আসলেই হিন্দু ধর্ম যে স্পষ্ট একটা বানোয়ার ধর্ম, এটা আমার থেকে আর ভালো কোনো পণ্ডিত জানে না, আমি বিশ্বাস করি। কারণ আমি তো হিন্দু ধর্মের উপরে ডক্টরেট করছি, তা আমি ডক্টরেট করে যা দেখলাম তাতে হিন্দু ধর্ম যে স্পষ্ট একটা বানোয়ার ধর্ম, এতে সন্দেহ নেই। কিন্তু তাদের কাছে আমরা ওইভাবে বলতে পারতেছি না, ওইভাবে বললে আমরা তাদের বিরোধী হয়ে যাবো, শত্রু হয়ে যাবো, আর তারা আমাদেরকে খারাপ ভাবে। খারাপ ভাবে এই জন্য তাদেরকে ওভাবে বলা যাচ্ছে না। কিন্তু এটাই স্পষ্ট যে ওই ধর্মের কোনো ভিত্তি নেই। আমার নিজের হাতে আমি আমার ঠাকুমারে আগুনে আমার জ্যাঠার আগুনে। যদি কোনো হিন্দু আমাকে একটা দলিল দেখাতে পারে যে হিন্দু ধর্মগ্রন্থে কোথাও মানুষ মৃত্যুর পরে পুরানোটা জায়েজ আছে, আমাকে যদি হিন্দু ধর্মের কোনো ধর্মগ্রন্থে কোনো একটা শ্লোক দেখাতে পারে যে তাদেরকে পুরায় ফেলা বৈধ, আমি ইসলাম ধর্ম ছেড়ে দেব। আপনি যে গীতার কথা বলছেন, ওই গীতা অরিজিনালটা বাংলাদেশ ভারতের, কিন্তু আমরা তো ওইটা পাই, ওইটা পেয়েছি। জন্মান্তরবাদের কথাটা আছে, জন্মান্তরবাদের তথ্যটা পুরোটাই বানানো হয়েছে। আপনি বিশ্বাস করতে পারবেন যে আপনার জন্ম 84 লক্ষ বার জন্মের পরিবর্তন ঘটবে? কেমনে মনে রাখে তাইলে কিভাবে চলে? এটা যে স্পষ্ট বানোয়ার করা, এতে সন্দেহ নেই। কারণ ইসলাম বলে আমি জন্ম হয়েছে আমার মৃত্যুর পরে আমাকে আবার জীবিত করা হবে, জন্ম হবে, আমি যা ছিলাম তাই হোক, তাই থাকবো, জীবন একটাই। তাহলে আমি ছিলাম মৃত, পাইলাম জীবন, এই জীবন পাওয়ার পরে আমার আবার মৃত্যুর পরবর্তীতে আমাকে আবার জীবিত করা হবে। আমি আগে যা ছিলাম তাই আমাকে বানানো হবে, বানাই আমাকে হাসরের ময়দানে দাঁড় করে রব্বে কারিমের সামনে দাঁড় করে আমার জবাবদিহিতার জন্য আমাকে দাঁড়ানো, জীবিত করবে তো আমাকে আমার জবাবদিহিতার জন্য। তো আমরা বলে দিচ্ছি, তুমি যাই করো, এটা আমার কাছে আমি জীবনে যে পাপগুলা করছি, আমি আর আমার রব ছাড়া কেউ বাঁচে না। কিন্তু আপনি যত গুণাই করেন, রব এমন একজন মালিক, এমন একজন খোদা, আপনার গোপনের গুণাগুলো রব্বে কারিম বলতেছেন যে বান্দা তুমি ঈমান আনার আগে যা গুনাহ করছো, ঈমান আনতে দেরি, কালেমা পড়তে দেরি, তোমার পিছের গুণাগুলো আমি মাফ করতে দেরি। হ্যাঁ, শুধু গুণাগুলো মাফই করে নাই, রব বলতেছেন যে শুধু গুণাগুলো মাফ করি নাই, যেই গুণাগুলো ছিল তোমার, এই গুণাগুলো তোমার নেকির দ্বারা পরিবর্তন ছিল। হ্যাঁ, হযরতে ওমর, হযরতে আবু বকরের ডাক দিয়ে বলতেছে, আবু বকর আপনি তো বিশাল বড় কামাই ফেলছেন। আবু বকর বলে, ওমর আপনার তো আমার থেকে বেশি দেখি, আপনার আমলনামা তো আমার থেকে ভালো। বলে কেন? বলে আপনি তো অমুসলিম থাকা অবস্থায় আপনি তো গুনার পাহাড় করছেন, তা আপনি ইসলাম গ্রহণ করছেন, আপনার পূর্বে যে গুনাহগুলো হয়েছে আল্লাহ তো সেগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছে, তাহলে আপনার নেকি বেশি না? ওমর বলে যে আবু বকর হ্যাঁ এটা সত্য, নেকি আমার বেশি, কিন্তু আপনার এক রাতের নেকির সমান গোটা উম্মতে মুহাম্মদীর হবে না। ওই এক রাতের নেকি আমাকে দিয়ে দেন, আমার জীবনে সব নেকি নিয়ে আনেন। বলতে আবু বকর ভাই কোন রাতের নেকি জানেন? ওই যে যেদিন হিজরতে আপনার রসুলকে নিয়ে আপনি গর্তের মধ্যে ঢুকেছিলেন, ওই রাতের নেকিটা শুধু দিয়ে দিবেন। অথচ রসুল বলেন, রসুল একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বলতেছেন যে আয়েশা জানো,
আকাশে যত তারা গুণা যাইতে পারে, কিন্তু ওমরের আমলনামায় এত নেকি আছে, তার নেকি গুণা যাইতে অসম্ভব। সারা দিনে তো একটু পর বেজার হয়ে গেলেন যে আমার আব্বা হলো তার বন্ধু, একসঙ্গের সাথী, ভাবছিল যে আমার আব্বার নাম কবে, কিন্তু আমার আব্বার নাম কইয়া না কইয়া ওমরের নাম কইল, অনেক একটু ভেজা। আল্লাহ রসুল বলতেছেন আয়েশা মন খারাপ করছিল না, আরে তো আকাশের যত তারা তার থেকেও অধিক নেকি ওমরের আমলনামায়, কিন্তু আবু বকরের আমলনামায় যে পরিমাণ নেকি আছে, কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী আসবে, যত নেকি করবে, যত নেক কাজ করবে, সমস্ত নেকিগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের এক রাত্রের নেকির সমান হবে। সুবহানাল্লাহ। তাইলে এই যে বিষয়টা, আপনি গুনাহ করছেন, কেউ জানে না, জানানোর দরকারও নেই। আপনি কালেমা পড়তে দেরি হয়েছে, আপনার পিছনের গুনাহ আল্লাহ মাফ করতে দেরি করবে, আপনি নিষ্পাপ। খালি তাই না, বলে পিছনে যা গুনাহ করছে সবগুলো নেকিতে পরিবর্তন করে দিচ্ছে। আপনি তো আমার থেকে দামি আমি তো কত এটা আল্লাহ জানে, কিন্তু আমার চেষ্টা করা লাগে না, আপনি তো আমার থেকে দামি। আল্লাহই ভালো লাগে। আল্লাহ ভালো জানে না, এটা ইসলাম কোরআন বলতেছে, আল্লাহ রাসূলের হাদিস বলতেছে। তাহলে আল্লাহর কোরআন সত্য, হাদিস সত্য। যদি হাদিস আর কোরআন সত্য হয়, কোরআন হাদিস যদি সত্য হয়, তাহলে আমার এই কথাটাও সত্য। আপনি তো আমার থেকেও দাবি, আপনার লিখিত আমার আমলনামার থেকেও বেশি। আমি এই জন্য কষ্ট পাওয়া যাবে না, কষ্ট বলে কিছু নেই। আমি ইসলাম গ্রহণ করেছি কেন? আমি বুঝেছি, জেনেছি, শুনে দেখছি যে পৃথিবীতে যদি সত্যি কোনো ধর্ম থেকে থাকে সেটার নাম ইসলাম। আমি জেনে শুনে ইসলাম গ্রহণ করছি। কিসের কষ্ট? সবসময় মনে রাখবেন, যদি আপনি কষ্টে মন খারাপ করে থাকেন, আপনাকে শয়তান ধোঁকা দেবে। সবসময় হাসি খুশি থাকবেন। আমি যদি হাসি খুশি না থাকতে পারতাম, এতদিন এই পর্যন্ত পৌঁছাতে পারতাম। আল্লাহ আমাকে পৌঁছাই দিয়েছেন, শুধুমাত্র আমার মুখে হাসি আছে। যত কষ্টই হোক, শত কষ্ট, হাজার কষ্টের মধ্যে আমি হাসতে পারি। আমি এটা বুঝি যে আমি যা করছি নিঃসন্দেহে ভুল করি নি, না অতএব কষ্ট কিসের? কষ্ট না, যেমন দিনের শেষে সূর্য পশ্চিমে যাচ্ছে, ব্যাস। চাঁদ রাতের বেলা যাচ্ছে, আমরা বুঝতে পারলে আমরা সব না বুঝতে এই হলো পারলাম কথা, এটাই হলো কথা। এছাড়া আর কিচ্ছু না, এছাড়া আর কিচ্ছু না। দোয়া করবেন। আমি আপনারা কিও বুঝেন আমার মনের ভিতরে কষ্ট, আপনি কারো কাছে এটা প্রকাশ করতে পারতেছেন। আমি আমার পরিবার চাচ্ছি, কারে কি বুঝেন, এটার ক্ষতিপূরণ কে দিবে? ক্ষতিপূরণ আল্লাহ দেবে, আল্লাহ ছাড়া কেউ নাই। এটাই দেন, আমার কাউকে দরকার নেই, আমার কাউকে দরকার নেই। আমার রব যদি আমার সঙ্গে থাকে, ব্যাস, আর কিচ্ছু চাই না। ঠিক আছে, আল্লাহকে আপনি ব্যাস। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা দাসীর কাজ করতেন, মানুষের বাড়িতে কাজ চাকরির কাজ করতেন, আর সারা রাত ঘুরে ইবাদত করতেন। সারাদিন মানুষের বাড়িতে কাজ করছে, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে সারা রাত আবার নামাজে দাঁড়ায় গেছে, ঘুমাইতেন না। সারাদিন মানুষের বাড়ি কাজ করছে, সারা রাত ধরে নামাজ পড়ছে। একটা প্লেটে দাও। এখন সারা রাত ইবাদত বন্দী করার পরে একদিন হঠাৎ করে গায়েবী আওয়াজ হয়, জয় রাবিয়া এত কষ্ট করে কেন? আরে তোমার তো আল্লাহ মাফ করে দিয়েছে, তোমার জন্য জান্নাত বানায় রাখছে, এত কষ্ট করো কেন? রাত জেগে ইবাদত করবে, মানুষের বাড়ি কাজ করাটাই আল্লাহ পছন্দ করে। এরপরে যে তুমি ইবাদত বন্দী করো, যেটুকু করো, এটা আল্লাহ খুশি হয়ে গেছে। এত কষ্ট করে সারা রাত ইবাদত বন্দী করার দরকার, আল্লাহ তো তোমার মাফ করেই দিয়েছে। এখন রাবিয়া বসরি জবাবে বলতেছে, দেয় তুমি কি ভাবো আমি জান্নাত পাওয়ার আশায় ইবাদত করি? তুমি কি ভাবো আমি জাহান্নামের ভয়ে ইবাদত করি? না, আমি জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি না, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করি। আমি তো ইবাদত করি সেই জান্নাত আর জাহান্নামের মালিক যে, তাকে পাওয়ার জন্য। বলে মানে কি? বলে হ্যাঁ, আমি যদি রবকে পাই এই যাই, যদি নাই পাই তো আমি জান্নাতে গেলে কি হবে? আমার রব যদি জান্নাতে না থাকে, আর আমাকে যদি জাহান্নামে দিয়ে দেয়, আমার রব যদি আমার জাহান্নামে থাকে, তো আমি রাবিয়া বসরি জাহান্নামে এলে কি হবে? জাহান্নাম তো আমার জন্য জান্নাত হয়ে যাবে। টেনশন কিসের? বলে রব যদি আমার হয়ে যায়, তো আমার জান্নাতও চাই না, জাহান্নামও চাই না। আল্লাহ যেখানে আমাকে দেবে সেখানে। সুবহানাল্লাহ। আমার একটা অনুরোধ আছে, আপনি তো সব নবী দিতে দেখেন, এই সময় হবে। কিন্তু আমার কথা হচ্ছে
আপনি কিরকম বলছেন আমি আপনার মুখে শুনতে চাই, আমার এটা শোনার লাগবে। এই নেন, নেন, নেন।